টি-20 বিশ্বকাপ 2026 নিউজিল্যান্ড কানাডা গ্রুপ পর্বের ম্যাচ। কিউ ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে কানাডিয়ান অধিনায়ক দিলপ্রীত বাজওয়া দৃষ্টিকটু নো বল ও ওয়াইড মিলিয়ে ওই ওভারে দেন 15 রান। আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও বাজওয়ার ওই ওভারটি জন্ম দিয়েছে অনেক যদিকিন্তুর। কারণ তার আগের ওভারেই মেডেন উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে চেপে ধরেছিলেন সাদ জাফর। আরেক প্রান্তে 5 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন হেলিগার। তাই প্রশ্ন ওঠে, বাজওয়ার সেই ওভারটি কি শুধুই বাজে বোলিং, নাকি এর পেছনে ছিল অন্য কোনো চিত্রনাট্য? সিলন টি রপ্তানিতে শীর্ষে, যার সমাধান টানার চেষ্টা করেছে কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন। তাদের অনুসন্ধানে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। দ্য ফিফথ এস্টেট তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে ম্যাচ গড়াপেটার প্রমাণ, যে অভিযোগ সরাসরি কানাডা দলের দিকে। অন্যতম অভিযুক্ত অধিনায়ক বাজওয়া। বিশ্বকাপ শুরুর মাত্র 3 সপ্তাহ আগে যাকে নাটকীয়ভাবে করা হয় দলের অধিনায়ক। করাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট নামের এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ কোন্দল ও দল নির্বাচনে অস্বচ্ছতার কথা। আর বিশ্বকাপে ম্যাচ গড়াপেটার সেই অভিযোগ আরও জোরালো করেছে একটি পুরনো কল রেকর্ডিং, যেখানে বিশেষ কিছু ক্রিকেটারকে দলে নিতে চাপ দেয়া হয় কানাডার সাবেক কোচ খুররুম চৌহানকে। একই অভিযোগ করেছেন আরেক সাবেক কোচ পুবোদু দাসানায়কো। 2024 বিশ্বকাপের আগে কয়েকজন ক্রিকেটারকে দলে নিতে চাপ প্রয়োগ করেন কিছু বোর্ড কর্তা। অন্যথায় কোচকে চুক্তি বাতিলের হুমকি দেন তারা। কানাডিয়ান ক্রিকেট বোর্ডে দুর্নীতির অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগে সাবেক সিইও সালমান খানের বিপক্ষে উঠেছিল গুরুতর নানা অভিযোগ। তবে এবারের ঘটনায় নড়েচড়ে বসেছে আইসিসি। এরই মধ্যে ম্যাচ গড়াপেটা সন্দেহে তদন্ত শুরু করেছে সংস্থাটির দুর্নীতি দমন ইউনিট। সব মিলিয়ে আকসুর আতশি কাচের নিচে এখন ক্রিকেট কানাডা। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখে পড়তে পারে দেশটির ক্রিকেট বোর্ড। মুজরেবেন তারেক, যমুনা স্পোর্টস।